নমস্কার বন্ধুরা, তো আমরা এখন হোটেল থেকে আমাদের রুম থেকে বেরিয়ে পড়েছি হর কি পৌড়ি ঘাটের সন্ধ্যা আরতি দর্শন করার জন্য। তো হোটেল কর্তৃপক্ষ বা স্থানীয় লোকেদেরকে জিজ্ঞেস করা হলো, ওনারা বললেন হর কি পৌড়ি ঘাটের দূরত্ব হোটেল থেকে 1 কিলোমিটার, কিন্তু আমি ম্যাপে দেখলাম যেটা হচ্ছে ডিস্টেন্স দেখাচ্ছে 2.9 কিলোমিটার, অর্থাৎ 2.9 কিলোমিটার কিন্তু আমাদেরকে এখনও হেঁটে যেতে হবে। তো আমরা ভাবলাম 1 কিলোমিটার হেঁটেই যাওয়া যাবে, তাই হাঁটা পথে রওনা স্টার্ট করলাম। কিন্তু তারপরে আমরা জানতে পারলাম যে এখনও 2.9 কিলোমিটার ডিস্টেন্স। তো তোমরা চাইলে যদি মনে হয় হেঁটে দর্শন করতে হবে, হেঁটে দর্শন করতে পারো। আর যদি মনে করো যে না অত দূর হাঁটা সম্ভব নয়, তো এখানে অটো টোটো রয়েছে, তো সেগুলো তোমরা বুক করে 10 টাকা নেবে, তো একদম হর কি পৌড়ি ঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দর্শন করতে পারবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু ওয়েদার পুরো নিট অ্যান্ড ক্লিয়ার রয়েছে, পরিষ্কার আকাশ, মেঘের কোনো ছোঁয়া নেই, বৃষ্টিরও কোনো দেখা মেলেনি এখনো পর্যন্ত। তো গঙ্গা ঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদেরকে বলা হলো হোটেল থেকে 1 কিলোমিটার, কিন্তু হেঁটে যতটা মনে হলো 1 কিলোমিটার বেশি হবে, কারণ কাছাকাছি 15-20 মিনিট লেগেছে হেঁটে আসতে। এখন ঘড়ি কাটায় 6:45, 6:30 থেকে আরতি স্টার্ট হয়ে যায়। তো একটু লেট করে প্রবেশ করলাম, যেহেতু প্যাদল এলাম, হেঁটে এলাম। চলো आरती तुम्हारे সন্ধ্যা আরতি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু সমবেত হয়েছে এই হর কি পৌড়ি ঘাটের সন্ধ্যাকালীন আরতি দর্শন করার জন্য। এখানে কয়েক মানুষ বললেন যে 20 টাকার প্রদীপ কিনে আমরা কিন্তু এই গঙ্গা ঘাটে আরতি দর্শন করতে পারবো। 20 টাকা ওরা বললেন, কিন্তু নিচে পুরোহিত রয়েছে, পুরোহিত কত টাকা নেবে সেটা কিন্তু জানি না। আমরা যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞেস করলো শুধু দর্শন করনা হ্যাঁ या दर्शन के साथ প্রদীপ भी চালানা হ্যাঁ। তো আমরা বললাম দর্শনই করি, কারণ এখানে ফার্স্ট টাইম এসেছি, প্রথমবার এসেছি, জানি না কী সিস্টেম বা কীভাবে হয়। তো সুন্দর একটা পরিবেশ। আরতি চলছে এখন, আরতি দেখতে এসেছি, প্রচুর মানুষের ভিড় তোমরা দেখলে। আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি, আরতি দেখার জন্য লোক এসেছে, প্রচুর লোক গঙ্গা স্নান করছে। তো যদি ধূপ জ্বালিয়ে আরতি করতে যাও, ব্রাহ্মণ রয়েছে, পুরোহিত রয়েছে, এখানে প্রচুর পাল্টা রয়েছে, যারা বলছে 20 টাকায় প্রদীপ জ্বালিয়ে করতে পারবে। হরিদ্বার গঙ্গা ঘাট, লাখো লাখো মানুষের প্রবাহটা একটুখানি দেখিয়ে নেই, কি লেভেলে গঙ্গার স্রোত, কি লেভেলে গঙ্গার প্রবাহ। দেখো হাই বলে বাবা বলে মহেশ্বর দাঁড়িয়ে রয়েছে, এখানে গঙ্গা মা দণ্ডায়মান অর্থাৎ বসে রয়েছে। প্রচুর মানুষ দেখতে পাচ্ছ এখানে স্নান করছে। এখানে একটা ক্লক টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ, ভাই দূরে ব্রিজ রয়েছে, কত সুন্দর পরিবেশ। এখন ঘড়ি কাটায় 6:55, কিন্তু ওয়েদার দেখো পুরো ক্লিয়ার রয়েছে,
সঙ্গে অন্ধকারের কোনো লেখ মাত্র ছায়া নেই, কিন্তু দেখো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ 6:55 এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা মেদিনীপুর চারিদিকে কিন্তু অন্ধকার নেমে যায়। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ এখানে ভ্রমণের জন্য আসে, দেখতে আসে। দেখে নাও মানুষের ভিড়, সন্ধ্যা আরতি কিন্তু স্টার্ট হয়ে যাবে, এখনো স্টার্ট হয়নি। মন্ত্রপাঠ যাত্রা রয়েছে, ক্লকটা দেখতে পাচ্ছ। বসে গিয়েছি অলরেডি আমি কিন্তু এই সন্ধ্যা আরতির সুন্দর মুহূর্ত দেখার জন্য। প্রচুর মার্কেট রয়েছে, কেনাকাটার দোকান থেকে শুরু করে খাওয়ার হোটেল, থাকার হোটেল, সেক্ষেত্রে তোমাদের কোনো কিছুই অসুবিধা হবে না। কিন্তু কেউ যদি চাও এখানে এসে তোমাদের ড্রেস জিনিসপত্র কেনাকাটা করতে পারো, শপিং করতে পারো, অনেক কম দামের মধ্যে সমস্ত কিছু রয়েছে, সানগ্লাস থেকে শুরু করে A to Z। যেহেতু এগুলো হচ্ছে তীর্থস্থান বা দর্শনের স্থান, তাই এখানে প্রচুর দোকান থাকে আর প্রচুর লেভেলের। তো তোমাদেরকে আজকে দর্শন করালাম হার কি পৌরি ঘাটের সন্ধ্যা আরতি দর্শন। খুবই সুন্দর লেগেছে, প্রচুর মানুষের ভিড়, তোমরা তো অলরেডি দেখলে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিল। তো এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছ দু সাইডে প্রচুর দোকানদানি রয়েছে, প্রচুর হোটেল রয়েছে, খাবার দোকান প্রচুর রয়েছে। এখন আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নেব। রেস্ট নিয়ে তোমাদেরকে নেক্সট পর্বে ভিডিওতে দেখাবো হরিদ্বার থেকে আমাদের গন্তব্যস্থলে যাতায়াতের সমস্ত দৃশ্য, আর কোথায় যাচ্ছি, কী করছি। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, অপেক্ষা করতে থাকো। তো থ্যাংক ইউ।